এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকের ভৌতিক ঘটনায় 10 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা আমার ভৌতিক ঘটনাগুলো অনেক এনজয় করছো, অনেক ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, আমি চাইবো যে আমার ঘটনাটা প্রত্যেক বাংলার ঘরে ঘরে আমার ঘটনাগুলো তারা শুনুক। আশা করি, আমি জানি যে তোমরা অনেকেই ভূতের ঘটনা শুনতে ভালোবাসো। তাহলে চলো, বেশি বকবক করবো না। আজকের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ঘটনাটা পাঠিয়েছে আমার এক ফ্রেন্ড। যাই হোক, তো আজকের সত্যি ঘটনাটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের কাছে যদি এরকম ধরনের কোনো ঘটনা থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবা, আমাকে মেসেজ দিবা। আমি তোমাদের ঘটনাটা বলার জন্য চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো, আজকের ঘটনাটা বেশি বকবক না করে শুরু করা যাক। ছেলেটার নাম হচ্ছে কালাম। ওই ছেলেটা হঠাৎ করে চিন্তা করলো তার নানার বাড়ি যাবে। তো নানার বাড়ি যাবে, যেখানে নানার বাড়ি যাবে ওর নানার বাড়ি এলাকাটা খুবই গ্রাম অঞ্চল। তো যেখানে সে যদি পৌঁছায় সকালবেলায়, সে ওই নানার বাড়ি পৌঁছাবে 1:30টার দিকে। আর যে রাস্তায় নামিয়ে দেয়, সেই রাস্তা থেকে প্রায় 1 ঘন্টা হেঁটে যেতে হয়। তো ওই কালাম কি করলো? ওই কালাম কিছু না ভেবে রওনা দিয়ে দিল, কারণ তার মা তার আগের দিন চলে গেছে তার নানার বাড়ি। এখন তার মাকে নিয়ে খুব টেনশন হচ্ছে তার। এখন সে কি করবে? কোনো ভয়টয় সব কিছু বাদ দিয়ে সে রওনা দিল। তো ফাইনালি ওই গ্রামে পৌঁছাতে তার 11টা বেজে যায়, ঠিক আছে? তো 11টার সময় যখন ওই গ্রামে পৌঁছায়, তখন দেখে সবাই ঘুমিয়ে গেছে, এলাকার মানুষ। কারণ আমরা সবাই জানি গ্রাম অঞ্চলে সবাই প্রায় 10টার ভিতরেই সবাই ঘুমিয়ে যায়, 10টার মধ্যেই সবাই ঘুমিয়ে যায় গ্রাম অঞ্চলে। শহর অঞ্চল না, কিন্তু গ্রাম অঞ্চল। তো যাই হোক, এখন ও কী করবে? ওর আবার প্রচুর ভয়। তো সেদিন আবার একটা কথা কি, সেদিন আর ওর কোনো ভয় মনে হচ্ছে না, কারণ ওর মাকে নিয়ে টেনশন হচ্ছে। ওই টেনশন অনুযায়ী সে হাঁটতেছে। এখন সে কি করবে? মানে সে অসহায়ের মতো হাঁটতেছে। সে তো জানে এখন কিছু করার নেই, এখন আমাকে যে করে হোক আমার নানার বাড়ি পৌঁছাতে হবে। এখন সে গাড়ি থেকে নেমে গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে সে হাঁটা শুরু করলো। তো সে হাঁটা শুরু করলো, তার কিন্তু আবার প্রচুর ভয়। সেদিন আবার কোনো ভয়ের কথা তার মনে পড়তেছে না, কারণ ওই যে বললাম টেনশন হচ্ছে তার মায়ের জন্য। এখন হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর তার পেছনে যেন কেমন একটা শব্দ হচ্ছে, কেমন একটা অদ্ভুত টাইপের শব্দ হচ্ছে। এখন সে ভাবতেছে, আচ্ছা এই শব্দটা কিসের শব্দ, কিসের শব্দ হতে পারে? এখন কি করবে? সে পিছনের দিকে তাকাতেও পারছে না, কারণ তার খুব ভয় করছে। এখন যতই সামনে আগায়, ততই দেখে পিছনের দিকে আরও ভয়ঙ্কর শব্দ হচ্ছে, ভয়ঙ্কর শব্দ। এখন সে ফাইনালি পেছনের দিকে তাকায়। তাকিয়ে অবাক করা কাণ্ড যে পেছনের দিকে তাকিয়ে দেখে পেছনে কিচ্ছু নাই, কিচ্ছু না। এখন সে কি করবে? পিছনে তো কিছু দেখে নাই সে। আচ্ছা যাক, কিছু দেখে নাই তো ভালো কথা। এখন সামনে হাঁটতেছে, আবার হাঁটা শুরু করেছে। তো হাঁটা শুরু করতে 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 আবার পিছনে যেন কেমন শব্দ হয়। কি করবে সে? পিছনের দিকে আবার তাকায়, তাকে দেখ কিচ্ছু নাই। এবারও সে ভয় পেয়ে গেল, প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার কিন্তু, আমি আগে থেকে বলেছি, তার কিন্তু ভয় প্রচুর পরিমাণ, তার ভয়। এখন সে আবার হাঁটতে শুরু করলো, আবার পিছনে শব্দ। কি করবে? পিছনের দিকে তাকায়, তাকে দেখ কেউ নাই। আবার হাঁটতে শুরু করলো, আবার শব্দ হচ্ছে। সে আর তাকাচ্ছে না। তো না তাকাতে সামনের দিকে যাচ্ছে, কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে, সামনে তাকিয়ে দেখে একটা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড়। তো যাই হোক, সে ভাবতেছে, আমি এর আগেও কিছুদিন আগেও তো আমার নানার বাড়ি এসেছিলাম, তো এখানে তো এরকম বট গাছ আমি দেখি নাই। তো এই বট গাছটা কীভাবে আসলো এখানে? তো সে একটু অবাক হলো, কিন্তু সে সাহস নিয়ে বট গাছের দিকে এগিয়ে গেল। দেখি একটু দেখে আসি বট গাছটা।
তো বটগাছের দিকে এগিয়ে যেয়ে দেখে বটগাছে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। অবাক করা কাণ্ড। তখন এই দৃশ্য দেখে ও একটা চিল্লানি দিছে, চিল্লানি দিয়ে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। তো দৌড়ে পালিয়ে যাওয়ার পর সে যখন পালিয়ে যায়, পালিয়ে মানে সে তো সোজাই হাঁটবে নাকি, তাকে তো যতই কিছু হোক নানার বাড়ি তো যেতে হবে। হ্যাঁ, সোজা হাঁটতেছে, দৌড়াতে দৌড়াতে সামনে গেছে। তো আশ্চর্য ঘটনা আরও একটা ঘটে গেল তার সাথে। সামনে দেখে একটা মুরব্বী মানুষ। তো এই মুরব্বীকে দেখে একটু সাহস হলো, না একটা মানুষ তো পেয়েছি, একটা গার্জিয়ান তো পেয়েছি, এখন তার সাথে কথা বলার জন্য চেষ্টা করে। কিন্তু কথা বলতে যখন যাবে তখন তার এইটা ভাবনা হলো যে এত রাতে, তখন প্রায় 12টা বেজে গেছে, এই কাহিনী হতে হতে 12টা বেজে গেছে। এই 12টার দিকে গ্রাম অঞ্চলে এই মুরব্বী এখানে কি করছে, এটা তো জানার বিষয় নাকি। এখন এই মুরব্বীকে যখন জানতে যাবে তখন দেখে মুরব্বীটা ভস্ম হয়ে গেছে। কেমনটা লাগে বলেন? এই কাহিনী যদি আপনার সাথে ঘটতো, আপনি কি বেঁচে থাকতেন? আপনি বলেন, আপনি কি বেঁচে থাকতেন? আল্লাহ! তখন ও আল্লাহু আকবার বলে এক চিল্লানি দিছে। ও চিল্লানি দিলে সে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর তার জ্ঞান আসলো, জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর তাকিয়ে দেখে তার পাশে 2জন লোক আছে। ওই 2জন লোককে সব কিছু বললো, ঘটনা বলার পর সে বলল, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, চলো। এখন ফাইনালি সে নানার বাড়ি চলে গেল। নানার বাড়ি যে সে কি করলো, নানার বাড়ি যে সবাইকে এই ঘটনা বললে সবাই বলে, এই তুই এর কি মারতেছিস, মানে কেউ ওর কথা বিশ্বাস করে না। তো বিশ্বাস না করে বলে, ঠিক আছে তোমাদের কারো বিশ্বাস করা লাগবে না, আমি খুবই টায়ার্ড, আমাকে শুতে হবে, আমাকে একটু বিশ্রাম নিতে হবে, তোমরা আমাকে প্লিজ কেউ ডিস্টার্ব করো না, আমি একটু ঘুমাবো। সবাই সবার মতো গুড নাইট বলে সবাই ঘুমাতে গেল। যখনই ঘুমাতে যাবে তখন কে যেন চালের ভিতরে ঢেলা মারতেছে, জোরে জোরে ঢেলা মারতেছে, সত্যি বলতে জোরে জোরে ঢেলা মারতেছে। এখন সবাই এই কাহিনী দেখে মানে বিরক্তকর মনে হচ্ছে সবার, ঠিক আছে, সবার বিরক্তকর মনে হচ্ছে যে কে হতে পারে। কারণ সবাই ভয়তে তার নানার রুমে চলে গেছে, কারণ সবাই জানে তার নানার অনেক সাহস। সবাই নানার রুমে চলে যাওয়ার পর দেখে কে যেন ঢেলা মারতেছে চালের উপর। ফজর পর্যন্ত এই কাহিনী হচ্ছিল। তো ফজরে যখন আজান ভেসে আসে তখন আর কিছু হয় না। তো ফজরের পর একটা হুজুরকে ডেকে আনলো, ডেকে এনে সব কিছু বললো কাহিনী। তারপরে হুজুরটা ওই বাসাটা বন্ধ করে দেয়। তারপর আর কোনো সমস্যা হয় না, ওইখান থেকে সমস্যার সমাধান হয়ে যায়। আজকের ঘটনাটা এই পর্যন্তই ছিল। তো ভালো থাকবেন সবাই। আজকের 10 নম্বর এপিসোড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশেই থাকবেন। আমি আশা করছি আপনাদের অবশ্যই আজকের 10 নম্বর এপিসোডটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই মনোযোগ সহকারে শুনবেন, ঘটনাটা অবশ্যই ভালো লাগবে। আর এরকম ধরনের ঘটনা পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।